অট্টালিকার বিভিন্ন স্তরে বিভিন্ন রকম মানুষ থাকে এবং তার আশেপাশে নিচে থেকে ওপরে গরিব থেকে বড়লোক প্রত্যেকেই বিভিন্ন জায়গায় তাদের ক্ষমতা বিভিন্ন রকমভাবে হতে পারে, সে উঁচু থেকে নিচু। এবং আপনি অধিক শক্তিশালী কিন্তু আপনাকে হারিয়ে দেওয়া হবে জোর করে। কী করে হারিয়ে দেবে, কার এত অসীম ক্ষমতা, আপনি এত ক্ষমতাশালী হয়েও আপনাকে কেন হারানো হবে, কীভাবে হারিয়ে নিচের দিকে নামিয়ে আনবে এবং কার এত ক্ষমতা ধরে রেখেছে সেটা যদি জানেন, ওপর থেকে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, সেটা কিন্তু খুব শীঘ্রই আপনাকে ওপর থেকে নিচে নামিয়ে আনবে প্রত্যেকেই। এবং কোথায় তারা থাকে সেই সব জানলে অবাক হবেন এবং আপনার চোখের আশেপাশে বা অগোচরেই হয়তো এগুলো ঘটে চলেছে। জীবনের অনেক পরীক্ষায় অনেকেই অনেক রকমভাবে ভালো ফলাফল করে, অনেক স্কুল কলেজ বা যেখানে যে স্থানে গান করুক বা যে পদে আছে, অনেকের অনেক টাকা থাকতে পারে, তারা কিন্তু প্রতিদিন প্রত্যেকটা মানুষ, সে বড়লোক হোক গরিব হোক, মানুষ যে কোনো প্রাণী, কুকুর বেড়াল ছাগল, তারা প্রতিদিন হেরে যাচ্ছে, হারিয়ে দিচ্ছে আপনাকে ইচ্ছে করে। আপনি যতই অনেক কিছু জেনে জানুন না জানুন, তার টোটাল সম্পূর্ণ ভার নিয়ে রেখেছে আপনার এলাকায়, আপনার রাজ্যে, আপনার গ্রামে, আপনার গলিতে অলিতে গলিতে বিভিন্ন রকম মানুষ, তারা আপনাকে প্রতি পদে পদে হারিয়ে দিচ্ছে। এই ছবিটা দেখলে অবাক হবেন যে আপনি ভাবছেন যে সবাই শিক্ষিত, আপনার পাড়ার লোক শিক্ষিত, আপনার গ্রামের লোক সবাই শিক্ষিত, কিন্তু সবাই ভালো, প্রত্যেকটা মানুষ যে যার দিক দিয়ে বিভিন্ন রকমভাবে ভালো। কিন্তু এই বিভিন্ন রকম সময়ে এমন এমন কিছু জিনিস ঘটে যাচ্ছে, হয়তো দেখবেন অনেক রাজ্যে ঘটছে, অনেক জেলায় ঘটছে, মাঝে মধ্যে অল্প একটু ঝড় হচ্ছে, কখনো টর্নেডোর মতো ঝড় আসছে। সেটা কিসের জন্য আসছে? 1 মিনিট 1.5 মিনিট ঝড় থেকে শুরু হয়েছিল জীবনটা, মানে সময়টা। সেই 1 মিনিটের ঝড়ে কোনো একটা গাছ প্রায় ঘূর্ণিঝড়ের মাঝখানে পড়ে গিয়েছিলো, স্যার একটা গাছ পড়ে গিয়েছিলো বা তাকে ঘুরিয়ে পেঁচিয়ে তাকে দুর্বল করে দিয়েছিল, সে ভেঙে গিয়েছিলো। কিন্তু সেই গাছটা তৈরি হয়েছিল 30-35 বছর ধরে সময় নিয়ে। সে কিন্তু কোনো মতেই দুর্বল নয়, সে অলরেডি 15টা প্রায় বড় বড় ঝড়ের সাথে বা বিভিন্ন রকম ঝড়ের সময় সে লড়াই করেছে, দুলে গেছে কিন্তু পড়বে না। অত সহজ নয় কোনো একটা গাছ ভেঙে যাওয়া। সে তাকে দুর্বল যদি করে দেয়, অনেকটা শক্তিশালী যদি ঝড় না আসে, ঘূর্ণিঝড়ের মধ্যে যদি না পড়তো, তাকে চৌচির করে দেওয়া সম্ভব নয়। মানুষ ভাবতে পারে কিন্তু সে দুর্বল, কিন্তু সে কিন্তু কোনো মতেই দুর্বল নয়। তার ভেতরে যে ছোটো ছোটো সেলগুলো, লম্বা লম্বা সেল, যে সুপুরি গাছ হোক, নারকেল গাছ হোক, যেসব গাছ অনেকে ভাবে ভেঙে পড়ে যাচ্ছে, ক্ষতি হচ্ছে, ক্ষতি তো হবেই, ক্ষতি সবসময়ই হয়। আপনি যদি কোনো রকম ট্রেনে চড়েন, সেখানে কত লোক পড়ে যায়, তাই বলে কি ট্রেন কি বন্ধ হয়ে গেছে আজ পর্যন্ত? ট্রেন অ্যাক্সিডেন্টে গত বছর 1.5 বছরের মধ্যে 3টে ট্রেন অ্যাক্সিডেন্টের মধ্যে প্রায় 500-600 লোক মারা গেছে, তারপরে আহত হয়েছে। যারা বেঁচে আছে প্রতিদিন প্রতি মুহূর্ত তারা কিন্তু বলবে যে আমি ওই অ্যাক্সিডেন্টের জন্য মারা গেছি। তাহলে কি চিরকালের জন্য কি ট্রেন বন্ধ হয়ে গিয়েছিলো? না 3-4 দিন বা 1 সপ্তাহের মধ্যে ট্রেন কি চালু হয়নি, শুরু হয়নি? রাস্তাঘাটে প্রতিদিন বাস অ্যাক্সিডেন্ট, বাইকে কিন্তু অ্যাক্সিডেন্ট হচ্ছে, বিভিন্ন রকমভাবে মানুষ মারা যাচ্ছে। তাহলে কি বাইক, অটো, বাস সব কি বন্ধ হয়ে যায় চিরকালের জন্য? না, তার পরের দিন থেকে একদমই চলে না। তাহলে গাছ পড়ে গেলে মানুষ যদি সচেতন না হয়, প্রশাসন যদি সচেতন যদি না হয়, গ্রামের ছেলে, পাড়া ক্লাবের ছেলেদের একটু সচেতন করে তুলতে হবে। তারা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে, তারা দেখছে, জানছে, শুনছে, তাদের কাছে খবর আসা দরকার যে একটা গাছ মাত্র 4 জন ব্যক্তিকে অক্সিজেন দেওয়ার ক্ষমতা রাখে। 6 ফুটের ওপরে হলে তবেই, কিন্তু ছোটো কোনো গাছ, আপনার টবে যে গাছ আছে সেই টব যদি 6 ফুটের ওপরে যদি না হয়, তার ক্ষমতা নেই অক্সিজেন দেওয়ার। যত গাছ পূর্ণ হবে তার ক্ষমতা তত বেশি হবে এবং কার্বন ডাইঅক্সাইড বা বাতাসে যত রকম কার্বন আছে, যত রকম পলিউশন আছে, সেগুলোকে টেনে নেওয়ার ক্ষমতা তত বেশি। আম গাছ, বট গাছ, অশ্বত্থ গাছ আর নিম গাছ, এই সব গাছ তো তাদের তুলনা হয় না। মানুষ জানে না ডিভাইডারের মাঝখানে যেসব পাম গাছ লাগিয়ে রেখেছে, তার ভূমিকা একমাত্র অক্সিজেন দেওয়া। তার কতটা কার্যকারী সে ততটা জানি না, দেখতে শুধু শৌখিন। কিন্তু আপনি নিম গাছ লাগিয়ে দিন যত খুশি, অশ্বত্থ গাছ, বট গাছ লাগিয়ে দিন, দীর্ঘদিন স্থায়ী হয়, অনেক দিন ধরে তাদের ক্ষমতা হয়, তাদের অক্সিজেন, পলিউশন বিভিন্ন রকমভাবে তারা দিতে থাকে এবং কার্বন ডাইঅক্সাইড বা বিভিন্ন রকম বাতাসের কার্বনগুলোকে টেনে নেয়। সেই জন্য আর যত ভয়ানক রোগ আছে সেগুলো আসতে দেয় না আপনার নিম গাছ। এবং নিম গাছ থাকলে আপনার 80 থেকে 90 টন
এসির মতো অক্সিজেন দেয়, সেটা যদি পূর্ণবয়স্ক যদি একটা নিম গাছ হয় তার ক্ষমতা অধিক থেকে অধিকতর, কিন্তু মানুষ জানতো না, এখন বুঝতে পারছে। কিন্তু সেটা আপনাদের প্রত্যেককে, আপনার পঞ্চায়েত বলুন, আপনার স্কুল বলুন, প্রশাসন বলুন, সব জায়গায় পাড়ায় পাড়ায় অবশ্যই ঘোষণা করতে হবে। নয়তো পাড়ায় কিন্তু অনেক লোক আছে যারা একে অন্যের গাছের ডাল যদি চলে যায় বা পাতা পড়ে, তার ওপর যে কী অত্যাচার হয়। যে বাড়িতে দেখবেন একটা দুটো গাছ আছে, শুধু কাটো কাটো, কেটে দাও, নাহলে কিন্তু অসুবিধা হচ্ছে, যাতায়াত করতে অসুবিধা হচ্ছে, পাতা পড়ছে, নোংরা হচ্ছে। নোংরা যাতে পায়ে না লাগে, একটুও যেন মাটি যেন না লাগে, সেই জন্য সব জায়গায় কংক্রিট করে দিয়েছে, কংক্রিটের পাহাড় তৈরি করছে। সমগ্র পৃথিবীটাকে আস্তে আস্তে নয় লোহার চাদরে মুড়ে দিচ্ছে, নয় আমাদের সিমেন্ট বালি রড দিয়ে রাস্তাঘাট এবং কি নর্দমার তলা পর্যন্ত সম্পূর্ণরূপে কংক্রিট করে দিচ্ছে। গাছের তলাতে জল যাবেই না, সঙ্গে কোনো রকমভাবে সেইখানে যে জলগুলো জমা হচ্ছে সেখানে পোকা মাকড় থেকে শুরু করে মশা মাছি হবে এবং সেগুলোর গন্ধ শুকতে হবে। আর যত জনবসতি বাড়ছে প্রতিদিন, তার ফলে দুর্গন্ধ রাত্রিবেলা করে বা পাখার হাওয়ায় টেনে নেয়, এবং রাত্রে দেখবেন অনেক বাড়িতে শুনে থাকবেন, হয়তো দেখবেন সেখানে রাত্রিবেলা ঘুমোতে পারবেন না, যে পাখারতে টেনে নিচ্ছে, যে আপনার আশেপাশে বাথরুম আছে, টয়লেট আছে, তার গন্ধ কিন্তু আপনার শরীরের মধ্যে প্রবেশ করছে প্রতি মুহূর্ত। সেই জন্য যত জনসংখ্যা বাড়বে, যত মানুষ বাড়বে, তার জমি কিনবে কিন্তু 1 থেকে 1.5 কাঠা, তারা টোটালটাই কংক্রিট করে ফেলছে। তার ফলে মাটির তলা জল যাচ্ছে না। আগে আপনি বিনা পয়সায় জল পেতেন, তারপরে সিলিন্ডার কল, তারপর সাবমার্সাল, সেখান থেকে আপনাকে কম বেশি 70-80 হাজার টাকা খরচা করে আপনাকে সব কিছু তৈরি করতে হয়েছে। অনেক মানুষ গড়ে কিন্তু 200 টাকা, 250 টাকা বা 150 টাকা খরচা করে প্রতি মাসে বা বছরে বা 5,000 টাকা খরচা করে জল কিনে খাচ্ছে। আগামী দিনে আরও ভয়ঙ্কর দিন আসবে। তার উদাহরণ হচ্ছে আমাদের সাউথ আফ্রিকার কেপ টাউনের মতো জায়গায়, সেখানে প্রতি পরিবার পিছু 26 লিটার জল দিয়ে আপনি যা খুশি করতে পারেন। 26 লিটারের বেশি জল দেবে না, সে 12 জন থাকুক আর 4 জন থাকুক আর 2 জন থাকুক, 26 লিটারের বেশি জল পাবে না। সেটা কিন্তু যেমন সিনেমার ট্রেলার দেখেন টিভিতে, ঠিক সেইটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বা ভারতের জন্য বিশেষ একটা ট্রেলার, যে ওই জায়গায় হচ্ছে, ওই দেশে হচ্ছে। আমাদের দেশে কিন্তু আর বেশি দিন দেরি নেই, খুব শীঘ্রই হয়ে যাবে। যে বড় গাছগুলোকে আপনারা ভাবছেন যে কোনো রকমভাবে, এটা আপনাদের কিছুটা বলতে পারি মোবাইলের টাওয়ারের মতো। প্রতিটা মানুষ, আপনার পাড়ায় যদি কোনো একটা বিয়ে বাড়ি হয়, সেখানে যদি একসাথে 500 লোক বা 200 লোক, যতটা লোক আসবে, তারা যেমন মোবাইলের টাওয়ার ধরে টেনে নেয়, তেমন কিন্তু অক্সিজেনও নিচ্ছে মানুষ। একটা গাছ 4 জনকে দেওয়ার ক্ষমতা রাখে। যদি 500টা মানুষ আছে, তাহলে কতটা অক্সিজেন লাগবে, তাহলে কতগুলো গাছ থাকা দরকার, বিশেষ করে বড় গাছ, পূর্ণবয়স্ক প্রাপ্ত গাছ। আর এলাকার লোক কিন্তু সব জায়গায় কংক্রিট করে দিচ্ছে, গাছকে রাখতে দিচ্ছে না, কেটে দেওয়ার জন্য বারবার কিন্তু বলছে। অপলকা গাছ ঝড়ে পড়ে যাচ্ছে, একটু তারে পড়ে যাচ্ছে। আবার তারাই বলছে যে বেশি গরম পড়ছে, থাকা যাচ্ছে না, তারাই আবার বিকেলবেলা হোক সকালবেলা হোক কষ্ট পাচ্ছে বিভিন্ন রকম সময়। আর যখন মানুষ দেখবেন গল্প করতে করতে হোক বা স্কুটার নিয়ে যেতে হোক, গাড়ি নিয়ে যেতে যেতে দেখবেন অনেক মানুষ, যেখানে গাড়িটা আছে মানে যেখানে গাছটা আছে, সেই গাছের তলায় গিয়ে ছায়ায় গিয়ে দাঁড়িয়ে পড়ছে। তারা কিন্তু একবারও কিন্তু মানে ভাবছেই না, গল্প করতে করতে কিন্তু গাছের তলাতেই চলে যাচ্ছে। আবার তারাই কেউ কেউ আছে, তাদের মধ্যে তাদের আত্মীয় স্বজন, দূর সম্পর্কে তার থেকে দূরের সম্পর্ক, বা সরকারি দপ্তর হতে পারে, রাস্তাঘাটের বিভিন্ন পদে আছে যারা, তারা কিন্তু গাছ কাটার জন্য অনুমতি দিচ্ছে, তারাই কিন্তু গিয়ে গাছের তলায় গিয়ে আশ্রয় নিচ্ছে, ছায়ার তলায় গিয়ে আশ্রয় নিচ্ছে। আর যেদিনকে গাছ থাকবে না, সেদিনকে ওই যখন রাস্তাঘাটে বাইরে বেরোবে, তখন কোথায় গিয়ে দাঁড়াবে। সেই জন্য 2012 সালে যখন মানুষ বলেছিল যে পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে গেছে, আর 2024 চলছে এই মুহূর্তে, তখন কিন্তু সত্যিই ধ্বংসের মুখে এগিয়ে যাচ্ছে। ছবিগুলো কিন্তু স্পষ্ট হচ্ছে, প্রচণ্ড গরম আরও বাড়বে। এবছরে গরম তেমন একটা পড়বে কিন্তু পরের বছরে অবশ্যই। তার জন্য অপেক্ষা করে বসে থাকতে হবে আপনাকে, যে গরম পড়ছে কম বেশি 50 থেকে 52 অথবা 54 হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এরকমভাবে যদি গাছ কাটতে শুরু করে, পুকুর যদি বন্ধ হয়ে যায়, নদী নালা যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু কোনো এসি আর কাজ করবে না। এসি, যারা ভাবছেন যে আমি 4টে-5টে এসি নিয়ে নেব, একটা শহরে যেখানে এসি ছিল 50, 100 বা 200, আমি নর্মাল একটা হিসেব বলছি, সেখানে এখন 400-500 বা 2000-এর বেশি এসি লেগে গেছে অলরেডি। তার মানে বিদ্যুতের ঘাটতি, তার সাথে স্টেবিলাইজার, অনেক কিছু, তার প্রভাব পড়বে কিন্তু আপনাদের যেসব বিদ্যুতের যে পাওয়ার আছে, সেখানে গিয়ে কিন্তু একটা চাপ সৃষ্টি হবে। অতিরিক্ত যদি এসি চালানো হয়, তার ফলে কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, অনেক কিছু
ঘটনা ঘটে গেছে দেখতেই পাচ্ছেন। তার মানে অতিরিক্ত এসিও কিন্তু পরিবেশের জন্য ভয়ানক ক্ষতিকর অনেকক্ষণ চালিয়ে রাখলে। এবং তার সাথে বিল তো আছেই, প্রতি মাসে গড়ে 5,000 জিনিসটার দাম কম বেশি 8 থেকে 10,000, 80,000, 70,000, 1 লাখ 1.5 লাখ তো আছেই। এবং তার সাথে একটা যদি গাছ লাগিয়ে রাখেন, একটা নিম গাছ যদি দক্ষিণ দিকে লাগিয়ে রাখেন, সেই গাছের গায়ে কিছুই বাঁধবেন না, তাই 3 দিন পরেই শুকোতে শুরু করে শুনেছি। সেই জন্য গাছের গায়ে কিছু বাঁধা যাবে না, পেরেক দিয়ে কিছু মারা যাবে না। সেই গাছকে যত্ন করা দরকার আছে, আপনাকে সুরক্ষা দিতে হবে আপনার গাছকে, পাড়ার লোকজনকে। কারণ পাড়ার লোকজন কিন্তু প্রতিদিন আপনার বাড়ি থেকে কিন্তু কিছু না কিছু নিয়ে যাবে, ফুল, ফল, পাতা, বেলপাতা, নারকেল পাতা, যা হোক কিছু নিয়ে যাবে আপনার থেকে। তারা কেউ কিছু বলছে না, কিন্তু নিয়ে যাওয়ার জন্য একবারও বারণ করছে না, কিন্তু যখন একটা কিছু ঘটছে তখন সেই বাড়ির গাছের ওপরে কিন্তু আক্রমণ হচ্ছে। প্রতিদিন প্রতিটা পাড়ায়, প্রতিটা গ্রামে, প্রতিটা অলিতে গলিতে বিভিন্ন রকমভাবে তাদের ওপর, যাদের বাড়িতে একটু গাছ আছে তাদের ওপর অত্যাচার একটু না একটু শুনতে হয় দিনের পর দিন। একটু গাছের ডাল গাছে, একটু যদি পাতা গাছে, একটু যদি ফুল গাছে, তাদের একটু মাথায় পড়ে যদি মরে যাব, আরে মাথায় পড়ে একদিন তো মানুষকে মরতেই হবে। রাস্তাঘাটে নয় মরছে, যদি অন্য গ্রামে গিয়ে এখন মারা যায় গাছের ডাল পড়ে, তাহলে কি সেখানকার সব গাছ কি কেটে দিয়ে আসতে পারবেন? না সেখানে গিয়ে লড়াই করবেন, যুদ্ধ করবেন যে এই গাছটা কেটে দিচ্ছে? তাহলে তো প্রতিদিন পাড়ায়, রাস্তার আশেপাশে, কলকাতায় কত অ্যাক্সিডেন্ট হচ্ছে। বন্ধ হচ্ছে কোনো গাড়ি? তার মানে আপনাকে মেনে নিতে হবে গাছ দিয়ে যদি মারা যায়, জীবন থাকলে মৃত্যু থাকবে, এটা সুস্থ স্বাভাবিক জীবনের মধ্যে একটা পড়ে। হ্যাঁ, জন্মালে মরতে হয়। যেমন আপনি যদি 10 পা এগিয়ে যান, তার পায়ের তলায় যেমন একটা পিঁপড়ে যেমন মারা যায়, আপনি ইচ্ছে নেই হয়তো মারার, কিন্তু হয়তো দেখবেন মারা যায়। সেরকম মানুষেরও এরকম অবস্থা। পাহাড়ে উঠেছেন, এখন পাহাড়ে ধসে পড়ে যাচ্ছে প্রতিদিন মানুষ, সেখানে বন্যা, সেখানে এত জল বৃষ্টি হচ্ছে, তার ফলে মানুষ স্বাভাবিকভাবে মারা যাচ্ছে। সেই জন্য এখন যেমন বোঝা যাচ্ছে 400 বছর আগে যদি দূরবীনের কথা বলা হতো, যে ছবি তুলে রাখা যাওয়ার কথা বলা হতো, মোবাইলের কথা যদি বলা যেত, বা প্লেন বা হেলিকপ্টারের কথা যদি বলা যেত, মিসাইলের কথা যদি বলা যেত 400, 500, 600 বছর আগে, তখন রাজারা হাসতো। আর যে বিজ্ঞানী আবিষ্কার করছে সে কিন্তু মানে নির্বাক থাকতে হতো। সে কিন্তু বলছে, তার কথা কেউ শুনছে না, শুধু হাসছে আর ভাবছে ও একটা পাগল আছে, ও একটা বেকার আছে, ও কিছু বোঝাতে পারে না। যে সর্বশ্রেষ্ঠ সে ভাবে শুধু আমি শ্রেষ্ঠ, কিন্তু যে অ্যাকচুয়ালি সারা দিন ধরে, কয়েক বছর ধরে সে পর্যায়ক্রমে সে গবেষণা করে কিন্তু অনেক কিছু আবিষ্কার করে তবেই কিন্তু বলছে যে পৃথিবী ঘুরছে, সেটা যখন বলার চেষ্টা করছে তখন তার কথা শোনা হয়নি, তখন তাকে বন্দি করা হয়েছে। গ্যালিলিওকে লাস্টে একটা পাত্র দিয়ে বলা হয়েছিল, যখন তোমার খিদে পাবে তখন তুমি বিষটা পান করে নিও। তারপরে কিন্তু অনেকটা বছর পেরিয়ে গেছে, অনেক পরে কিন্তু মানুষ শিখেছে। তাই এখনও সময় আছে, গাছগুলোকে বাঁচানোর চেষ্টা করুন। আর গ্রামে গঞ্জের মধ্যে যত পাড়া আছে, যত গলি গলি আছে, মাইকে করে ঘোষণা করুন। পুরো যেমন ভোটদানের সময় বা বিভিন্ন ক্ষেত্রে যখন মানুষ যেমন বেরিয়ে বেরিয়ে ঘোষণা করে, ঠিক সেরকমভাবেই প্রতি দিন বা 2-4 দিন অন্তর অন্তর পাড়ায় পাড়ায় ঘোষণা করুন যে গাছ কেমন আছে, পাড়ার লোকজনের নদী যে নর্দমা আছে সেখানে কেমন আছে, যেখানে টয়লেট আছে তার গন্ধ কি ঠিকঠাক কি তাদের কোনো বাড়িতে প্রবেশ করছে, কীভাবে করছে, সেগুলো না জানলে আপনি কিন্তু এগোতে পারবেন না, আরও কয়েক ধাপ পিছিয়ে যাবেন। সেই জন্য প্রতিদিন মানুষ হেরে যাচ্ছে এই কারণের জন্য। একটা লাড্ডুর ওপরে যদি একটা পিঁপড়ে ওঠে বা দুটো পিঁপড়ে ওঠে, তাতে কিন্তু লাড্ডুটা কিন্তু ভেঙে যায় না, কিন্তু একটা মানুষ যদি পা দিয়ে চিপে দেয় তাহলে কিন্তু লাড্ডুটা ভেঙে যায়। ঠিক পৃথিবীটাও এরকম একটা অংশ, পৃথিবীটা কিন্তু লাড্ডুর মতোই একটা অংশ। আর যদি সবাই মিলে যদি প্রয়োগ করে, আস্তে আস্তে কিন্তু দেখবেন ওই লাড্ডুটা যদি পিঁপড়েটা নিয়ে যেতে থাকে, দেখবেন 5 দিন 6 দিন পরে ওই লাড্ডু থেকে বেশ কিছু অংশ বেরিয়ে গেছে, অল্প অর্ধেক বা তার থেকে কমে যায়। পৃথিবীটা লাড্ডুর মতোই কিছুটা বলতে পারেন, সেটাও কিন্তু ওই আস্তে আস্তে কিন্তু শেষ হয়ে যাচ্ছে এইভাবে ক্রমে ক্রমে পর্যায়ক্রমে। সেই জন্য যারা ভাবছেন যে আমার বাড়িতে এসি আছে বা আমার গাছপালা নিয়ে কোনো রকম চর্চা করার দরকার নেই, যে যা খুশি করছে করুক, আমি বেঁচে থাকলেই ভালো, কিন্তু যার জন্য আপনি টাকা পয়সা রেখে যাচ্ছেন বা তৈরি করার চেষ্টা করছেন, প্রতিদিন ঘাম ঝরিয়ে রাস্তা দিয়ে বা বাসে, ট্রামে, প্লেনে করে যাচ্ছেন, তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু বিপদে পড়ছেন। আকাশপথেও কিন্তু বিপদ তৈরি হচ্ছে, মানে যেখানে শূন্য এয়ার তৈরি হয়, প্লেন কিন্তু এক ধাক্কায়, কয়েকদিন আগেই হয়েছিল, প্রায় এক ধাক্কায় 600 ফুট নিচে নেমে এসেছিল, এবং তার ফলে একজন তো মারা গিয়েছিল, তার সাথে অনেকের ক্ষয়ক্ষতিও হয়েছিল। তাহলে আকাশপথে যারা ভ্রমণ করেন তাদেরও জন্য কিন্তু এরকম একটা বার্তা, এরকম বছরে কিন্তু 22-24টা করে ঘটছে। আগামী দিনে যে আপনি সুস্থভাবে যে ঘুরে বেড়াবেন বা অন্য প্রান্তে চলে যাবেন সেটাও করতে পারবেন না। আপনি যদি না গাছগুলোকে বাঁচাতে পারেন, বা আপনার প্রাণে, আপনার আশেপাশে পুকুর ঘাট, নদী নালাকে যদি না বাঁচাতে পারেন, আর মাটি, প্রথমত এখানে কোনো কারণ নেই
কারণ ছাড়াই অহেতুক প্রায় 12টার কাছাকাছি গাছ একসাথে যদি কেটে ফেলে এইভাবে প্রতিনিয়ত প্রতিটা জায়গাতে, তাহলে কিন্তু প্রতিটা মানুষ কিন্তু ক্রমে হেরে যাচ্ছে, হারিয়ে দিচ্ছে আপনাকে ইচ্ছে করে জোর করে। যতই আপনি যারা কংক্রিট করে দিচ্ছেন, তারা কিন্তু ভয়ানকভাবে কিন্তু আগামী দিনে একটা জায়গায় চলে যাচ্ছে যেখান থেকে মানুষ প্রতিটা পদে হেরে যাবে, আরও সময় এগিয়ে আসছে সামনের দিকে। যেহেতু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে মানুষ বসবাস করে, জনসংখ্যা বাড়ছে, এখানে একটা বিবাহের একটা যোগ আছে এই পরিবেশের ক্ষেত্রে। মানুষ তো জনসংখ্যা বাড়ছে প্রতিদিন, কিন্তু একটা এই বিবাহের কারণের জন্য সে যদি তার সিদ্ধান্ত আর সঠিক, তার কাছে সঠিক সবসময়, তাকে ভুল বুঝিয়ে হতে পারে, তাকে বুঝিয়ে হতে পারে, সে তো অনেক রকমভাবে তার বিবাহ হতে পারে, বা লুকিয়ে বা ভুলবশতভাবে বুঝিয়ে, বা সে না বুঝে অনেক সময় লোভের বশে তার বাড়ি গাড়ি টাকা পয়সা এবং গাড়ি দেখে অনেক রকমভাবে তার বিবাহ হতে পারে। সে যখন একটা ভুলক্রমে যখন আস্তে 20-22 বছর পর পৌঁছে যাবে, সে যখন বুঝবে যে না, এটা মনে হচ্ছে আমার ভুল জায়গায় এসছে, তখন তার যে সন্তান থাকবে বা হবে, সে কিন্তু সেই পরিবেশে সঠিকভাবে যদি তৈরি না হতে পারে সঠিকভাবে, তার মানসিক দিকগুলো যদি সঠিকভাবে এই আমাদের পরিবেশ দিক যদি তার তৈরি না হয়, সে যদি প্রাকৃতিক জিনিসগুলো যদি না বোঝে, তাহলে কিন্তু আগামী দিনে তার যে নেক্সট জেনারেশন জন্মাচ্ছে বা থাকছে, রেখে যাচ্ছেন যার জন্য, সে কিন্তু ওই বুঝতে না পারার জন্য কিন্তু ওই প্রাকৃতিক সম্পদ নষ্ট হতে থাকে। তাই একটা বিবাহ কিন্তু ভয়ানক দিক আকার ধারণ করে, যে সে ভাবছে বোধহয় আমি সঠিক জায়গায় বিবাহ করেছি, অথবা ভুল বুঝিয়ে লুকিয়ে চুরিয়ে বিভিন্ন রকম নাম পাল্টে বা বিভিন্ন রকম কারণে দেখবেন বিবাহ হয়ে যাচ্ছে। তার ফলে কিন্তু যেসব মানুষ আসছে পৃথিবীতে, তারা কিন্তু আগামী দিনের কথা বুঝতে পারছে না, তারা তো ওইসব জানে না, বোঝার চেষ্টা করছেই না। সেই জন্য অনেকটা সময় তারা ব্যয় করে ফেলছে। যখন 20 বছর পেরিয়ে যাচ্ছে, তখন কিন্তু অনেক কিছু জীবনের হারিয়ে ফেলছে। তার পর্যায়ক্রমে সে তার পরিবেশ পাচ্ছে না বলে সে বুঝতেই পারছে না যে আমাদের এলাকা থেকে তার একটা সেই কবে 20 বছর আগে তার বিবাহ হয়েছিল, তার ভুল প্রয়োগ জানতো না, এমন একটা পরিবেশে পড়ে গেছে, সেইভাবে সচেতনভাবে তৈরি হতে পারেনি। সেই জন্য সে অনেক গাছ হয়তো কেটে ফেলেছে, অনেক নদী নালা বন্ধ করে ফেলেছে, অনেক জায়গায় ফ্ল্যাট তৈরি করে ফেলেছে। এরপরে কি মানুষ দেয়ালের গায়ে শুকে কি অক্সিজেন নেবে, না রাস্তায় শুকে অক্সিজেন নেবে? যদি গাছ একটাও না থাকে, তাহলে একটা গাছ 4টে মানুষকে অক্সিজেন দেওয়ার ক্ষমতা রাখে। তার সাথে প্রাণী আছে অনেক, আশেপাশে পশু পাখি আছে। তারা যে এই আমাদের আশেপাশে যে গাড়ি ঘোড়া চলে, তার আওয়াজ, রাত্রে দিনে অনেক জায়গায় দেখবেন বক্স বাজে, তার আওয়াজ, বা আমাদের কলকারখানা বিভিন্ন রকমভাবে পলিউশন হয়, আমাদের পশু পাখির কত ক্ষতি হচ্ছে, তাদের আমরা ভাবনা চিন্তাই করছি না, তার কানে ক্ষতি হচ্ছে। আশেপাশে দেখবেন হয়তো, যেখানে হয়তো দেখবেন বক্স বাজছে, যেখানে হয়তো গাড়ির কোনো কাজ হচ্ছে, জোরে আওয়াজ করছে, সেখানে যে পশু পাখিগুলো আছে তাদের যে ভারসাম্য হারাচ্ছে, তার ফলে কিন্তু প্রকৃতি ভারসাম্য কিন্তু হারিয়ে যায়। একদিনে কখনো কোনো জিনিস ঘটে না, আস্তে আস্তে ক্রমে কিন্তু পর্যায়ক্রমে কিন্তু এগুলো ঘটতে থাকে। এগুলো কেউ যদি না বলে দেয়, কেউ যদি কখনো না শেয়ার করে, তাহলে কেউ বুঝতে পারবে না। যদি মনে হয় কখনো অন্যদের সাথে শেয়ার করবেন, পর্যায়ক্রমে কিন্তু এইরকম জিনিস ঘটতেই থাকছে। সেই জন্য আপনাকে জানতে হবে, নদী নালাকে বাঁচাতে হবে, গাছপালাকে বাঁচাতে হবে। আপনি যদি না এগিয়ে যান, যতই আপনি ক্লাসে ফার্স্ট বয় সেকেন্ড বয় হন না কেন, বা আপনি ভালো গায়ক হন না কেন, আপনি ভালো প্লেন চালান না কেন, আপনাকে কেউ না কেউ হারিয়ে দিচ্ছে। আপনার পাড়ার, আপনার গ্রামের অলিতে গলিতে থাকা মানুষ, সে বারবার বলছে যে আমার বাড়িতে গাছ আসছে, গাছের ডাল পড়ছে, বিদ্যুতের তার ছিঁড়ে যাচ্ছে, বা আমার বিভিন্ন জায়গায় ক্ষতি করছে, তার জন্য গাছ কাটতেই হবে। ঝগড়াঝাটি তো লেগেই আছে, তার ফলেও গাছ কাটাকাটি হচ্ছে। কারণ তার ফলে অনেক রকমভাবে যারা থাকে পাড়ায় তারা জানে। সেই জন্য প্রশাসনকে অবশ্যই সতর্ক হতে হবে। বিভিন্ন রকম মিডিয়া আছে, সেখানে সতর্ক করতে হবে। প্রত্যেকে সচেতন না করলে এই গরমটা এমন কিছু গরম নয়। এবছরে মোটামুটি রাজস্থান, দিল্লিতে বুঝতে পেরেছে, পশ্চিমবঙ্গের লোক, কলকাতার লোক আগামী দিনে বুঝতে পারবে। ট্রেলারটা হচ্ছে সাউথ আফ্রিকার সাথে একটা ঘোষণা করলাম, জল পাবে, একদম নিম্নমানের জল পাবেন। আর কিছুদিন পরে জলও খেতেও পাবেন না। আর কিছুদিন পরে সময় থাকতে থাকতে যদি ধরে রাখতে পারেন, তাহলে কিন্তু চেষ্টা করলে, এখনও পর্যন্ত ঝড় বৃষ্টি আমাদের এখানে হচ্ছে, তাহলে কিন্তু অনেকেই ভালো থাকবে। সেই জন্য প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসতে হবে। একা একা কিন্তু এই পৃথিবীকে কেউ বাঁচিয়ে রাখতে পারবে না।
সেই জন্য যেহেতু চারিদিক থেকে মানুষ বা মাটির তলা দিয়ে সুড়ঙ্গ করছে, গর্ত করছে, তার নিয়ে যাচ্ছে, অনেক রকমভাবে সুড়ঙ্গ করছে, তার সাথে আকাশপথ, মিডিয়াম পথ, রাস্তাঘাট সব জায়গায় করছে। এই জন্য প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে। বলতে প্রকৃতি শেষ হয়ে যাচ্ছে, ভালো আর হবে না, কখনোই সম্ভব নয় বানানো। তবে চেষ্টা করলে ভালো হয়তো মানুষ করতে পারে। যেহেতু এখন থেকে চেষ্টা করতে হবে যে একটু পিছিয়ে আর চেষ্টা করতে হবে, যে আমি এই জিনিসগুলো আর ব্যবহার করব না, এই জিনিসগুলো বলবো না। পাড়ায় যারা বলছে তাদেরকে সচেতন করতে হবে, কারণ অনেক মানুষ এখনও বোঝেই না যে গাছ থেকে আমরা অক্সিজেন নিচ্ছি, সেটা ভুলেই যাচ্ছে অনেক সময়। সেটা কিন্তু সবসময় মানতে পারছে না যে আমাদের দেশে গাছপালা কমে যাচ্ছে, তার ফলে কিন্তু গরম বাড়ছে প্রতিদিন প্রতিনিয়ত। যে পুকুরঘাট থাকছে না, তার থেকে যে হাওয়াটা তৈরি হয়, তার ফলে যে আশেপাশে পরিবেশ ঠান্ডা থাকে, সেটা কিন্তু বুঝতে পারছে না। ওই জল থেকে হাওয়াটা তৈরি হয়, গরমটা সূর্যের তাপটা টেনে নেয়, সেগুলো কিন্তু বোঝাতে হবে প্রতিদিন। স্কুল কলেজের পাঠশালা হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু আপনাকে পাড়ায় পাঠশালা কিন্তু আবার শুরু করতে হবে। পাড়ায় পাড়ায় পাঠশালা যদি না করেন, ভবিষ্যতে কিন্তু আগামী দিনে ভয়ঙ্কর রূপ তৈরি করতে হবে না। অনেক মানুষ আছে তারা কিন্তু সচেতন হতে পারছে না। সচেতন করার জন্য এখন আবার নতুন করে সচেতন করতে হবে প্রত্যেকটা মানুষকে। পাড়ায় পাড়ায় আবার স্কুল কলেজ ওই মাইকের মাধ্যমে, প্রচারের মাধ্যমে, টিভিতে বা যারা যে মিডিয়াগুলো রয়েছে বিভিন্ন রকম, তার মধ্যে প্রচার করে শেয়ার করে অন্য দেশকে জানাতে হবে। সেই জন্য প্রত্যেককে এগিয়ে আসুন, নয়তো হবে না। সবাই মিলে বাঁচানোর চেষ্টা করলে হয়তো বাঁচতে পারে, নয়তো বাঁচবে না। এটা সম্পূর্ণ গরম আরও বাড়ছে। এইভাবে যদি প্রতিদিন ছোট ছোট পাড়া গ্রাম মিলিয়ে যদি 50, 100 বা 200টা করে গাছ যদি গড়ে কাটতে থাকে, তাহলে আর বেশি দিন সময় নেই, 6 বছরের মধ্যেই কিন্তু প্রায় শেষ হয়ে যাবে অনেকটাই। আর লাস্ট তারপর যে 20 বছর থাকছে, তখন সর্বনিম্ন অবস্থায় চলে আসবে এবং পৃথিবী প্রায় শেষের পর্যায়ে, যেটা আপনারা জানতে চাইছিলেন, সেটাই কিন্তু হতে চলেছে। আপনাদের গ্রামের মানুষের হাত ধরেই আপনি যে উঁচু স্থানে যেখানেই থাকুন, সে কিন্তু সম্পূর্ণভাবে সে তো পেছবেই। গ্রামের লোক যেহেতু বুঝতে পারছে না বা জানতে পারছে না, তার হাত ধরেই আপনি সম্পূর্ণরূপে হেরে যাওয়ার জন্য প্রস্তুত হতে হবে প্রত্যেককেই। এবং সবাই মিলে একসাথে এখানেই শেষ হয়ে যাবে, এই পৃথিবী দেখে যাবে যে শেষ পর্যায়টা। গবেষণা করে দেখা গেছে যে গাছের গায়ে যদি কেউ কিছু বাঁধে বা পেরেক দিয়ে মারে, বা তার গাছের কাছাকাছি অঞ্চলে বিভিন্ন রকমভাবে আক্রমণ করে বা প্লাস্টিক পোড়ায় বা বিভিন্ন রকমভাবে তার উপর অত্যাচার করে, তাহলে কিন্তু গাছ ভীষণ কষ্ট পায়, কান্নাকাটি করে। সেই আওয়াজ মানুষের কানে আসতে পারে না, তার থেকে অনেকটা ডেসিবেল অনেক নিচে থাকে, তার ফলে মানুষ শুনতে পায় না। গাছের ভীষণ কষ্ট হয়, গাছ কান্নাকাটি করে। আমরা আজকে বুঝতে পারছি না, যখন মানুষ ভীষণ রকমভাবে একদিন শেষ হয়ে যাবে, তখন কিন্তু একদিন মনে পড়বে। যদি এখনও সজাগ না হন, আগামী দিনে যেভাবে প্রকৃতিকে ধ্বংস করছে, প্রকৃতিকে ধ্বংস করলে প্রকৃতি কিন্তু তার বিরূপ প্রতিক্রিয়া কিন্তু তৈরি করবেই। এবং যত গাছ কাটবে, তার সাথে সাথে আপনার এলাকায় কিন্তু আরও গরম বাড়বে, আরও বড় বড় ঝড় আসতেই থাকবে অনবরত। সেটা কিন্তু থামবে না, সেটা কিন্তু চলতেই থাকবে। সেই জন্য যাদের হাতে এত অসীম ক্ষমতা, সেখান থেকে তাদেরকে সতর্ক করা। এখনও সময় আছে, এখনও গঙ্গার জল বা নদীর জল কিন্তু খুব শীঘ্রই কিন্তু শুকিয়ে যাবে, যেভাবে পুকুর নদী নালার জল শুকিয়ে যাচ্ছে। সেই জন্য আপনাকে এখন থেকে সচেতন হতে হবে। এবং যতই আপনি ভালো ব্যক্তি হন, যতই আপনি ক্ষমতাশালী হন, তারা অনেক কিছুই জানে, কিন্তু তারপরেও আপনাকে হারিয়ে দেওয়া হবে। আপনাকে খুব শীঘ্রই হরপ্পা, মহেঞ্জোদারো এবং মিশরের মতো জায়গায় পৌঁছে দেবে তাড়াতাড়ি করে। আর তার সাথে সাথে প্রায় যখন 2000 বছর পরে আপনাদের যে এখনকার সমাজ চলছে, সেটা তারা কিন্তু যারা দেখবে, তারা খুঁজে বের করবে যে তখনকার 2024 সালে বা এখন সময় মানুষ এই ধরনের জিনিস তারা ব্যবহার করতো, অনেক কিছু জানতো। সেটা কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে। সেই জন্য আপনার প্রকৃতিকে অবশ্যই সুস্থ রাখতে হবে। প্রকৃতিকে সুস্থ রাখতে গেলে আপনাকে অবশ্যই আপনার আশেপাশে রাস্তাঘাট থেকে শুরু করে আপনাদের আশেপাশে যত বড় বড় গাছ আছে তাদেরকে প্রত্যেককে রক্ষা করতে হবে। ছোট গাছ এক্ষুনি বড় হতে বেশ অনেকটা সময় লেগে যাবে। তার সাথে সাথে নদী, নালা, পুকুর যেগুলো আছে সেগুলোকে রক্ষা করার চেষ্টা করতে হবে। সেগুলো আপনাদের জন্য কিন্তু প্রকৃতিকে বাঁচিয়ে রাখবে অনেক দিন ধরে। সেই জন্য প্রত্যেকে মিলে সবাই একসাথে হাতে হাত মিলিয়ে এগিয়ে আসতে হবে। আর
অবশ্যই আগামী দিন সুস্থ স্বাভাবিক থাকবে, নয়তো গরম বাড়বে প্রচণ্ড, তার ফলে প্রচণ্ড ঝড় বৃষ্টি অনবরত আসতে থাকবে। মানুষের হাতেই সব কিছু রয়েছে, তাই একটু পিছিয়ে যাওয়া পুরনো দিনে, নয়তো আবার নতুন করে শুরু করতে হবে। এখানে শেষ করলাম।